রাকিব বউ নিয়ে বাড়িতে প্রবেশ করতেই ঘর থেকে বাবা আর মা বের হয়ে এসে রাকিবের সামনে দাঁড়ালেন। রাকিব ইশারা করতেই রাকিবের নতুন বউ সুস্মিতা বাবা মাকে সালাম করল। মা আর বাবা সুস্মিতাকে সালাম করা দেখে বুঝতে আর বাকি রইল না রাকিব ওনাদের না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে। মা রাকিবকে জিজ্ঞাসা করলেন, বাবা রাকিব, তুই হঠাৎ কাকে বাড়িতে নিয়ে আসলি? রাকিব একটু মুচকি হাসি দিয়ে বলল, মা, তোমাদের জানাতে পারিনি, আমি বিয়ে করেছি। ওর নাম সুস্মিতা। সুস্মিতা নামটা শুনেই বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবা রাগের মাথায় রাকিবকে জিজ্ঞাসা করলেন, সুস্মিতা মানে? তুই কি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? বাবাও হিন্দু ছিল, এখন আর হিন্দু না। আমরা কোর্টে এভিডেভিট করে তারপরে বিয়ে করেছি। ও এখন মুসলিম। রাকিবের কথা শেষ হতেই মা বলে উঠল, তুই তোর বাবার অনুমতি ছাড়া বিয়ে করে একটা হিন্দু মেয়েকে বাড়িতে নিয়ে আসবি? এটা আমরা কোনো দিনও ভাবতে পারিনি। তুই কি ভুলে গেছিস তোর বাবা একটা মেয়ে পছন্দ করে তোর সাথে বিয়ে ঠিক করেছে? তুই আজ যে চাকরিটা করছিস সেখানে 18 লক্ষ টাকা খরচ হয়েছে। সব টাকা ওই মেয়ের বাবাই দিয়েছে। তুই কি একবার ওই মেয়েটার কথা চিন্তা করলি না? দেখো মা, আমাকে জন্ম দিয়েছ, পড়ালেখা শেখানোটা তোমাদের দায়িত্ব ছিল। আমি আজ সরকারি চাকরি পেয়েছি, এটা আমার যোগ্যতায় পেয়েছি। তোমাদেরকে কে বলেছে আমার বিয়ে ঠিক করে মেয়ের বাবার কাছ থেকে টাকা এনে চাকরি দিতে? তোমরা টাকার ব্যবস্থা করতে পারবে না, তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? আমি সুস্মিতাকে ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়ে এসেছি। তাতে তোমাদের যদি ভালো না লাগে তাহলে বলে দাও, আমি আমার বউকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি। রাকিবের মা, আমার সামনে থেকে এই কুলাঙ্গার ছেলেকে এই মুহূর্তে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। এতদিন আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। রাকিব দেরি না করে বউকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। মা হতবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলেন। বাবা চিন্তা করতে লাগলেন, যে ছেলেকে লালন পালন করতে এত কষ্ট করেছি, সেই ছেলে একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলো না। আমাকে শুধু এই মেয়ের ফ্যামিলির কাছেই ছোট করেনি, এই সমাজের কাছেও ছোট করেছে। এ কথা ভেবে চোখের পানি ছেড়ে দিল। রাকিবের বিয়ের কথা শুনে কাজল আরিফকে গিয়ে বলল, ভাইয়া, তুমি কি শুনেছ রাকিব একটা হিন্দু মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছিল? রাকিবের বাবা রাকিবকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার কি হবে? আমাকে বিয়ে দেওয়ার জন্য তো তোমরা 18 লক্ষ টাকা রাকিবকে দিয়েছ। কাজলের কথা শুনে আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরিফ কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আরিফ কাজলের হাত ধরে টানতে টানতে রাকিবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে সোফার উপর মন খারাপ করে বসে আছে বাবা আর মা। আরিফ কাজলকে নিয়ে বাবা মায়ের সামনে এসে দাঁড়ালেন। তাদেরকে দেখে বাবা মা দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন। আরিফ বলতে লাগলো, এখন মাথা নিচু করে লাভ নেই। কথা ছিল আপনার ছেলের চাকরি হলে আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন। আপনাদের কথা অনুযায়ী আমরা 18 লক্ষ টাকা যৌতুক হিসেবে দিয়েছি। এখন আপনার ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে এনেছে। এই মুহূর্তে হয় আমাদের 18 লক্ষ টাকা ফেরত দিবেন, না হলে আপনার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিবেন। সিদ্ধান্তটা আপনাদের। বাবা আরিফ, রাকিব যেহেতু একটা ভুল করে ফেলেছে, আমাদেরকে কিছুদিন সময় দাও, আমরা একটা ব্যবস্থা করব। তুমি এখন তোমার বোনকে নিয়ে বাড়িতে যাও বাবা। তুমি তো জানো তোমার তাওই এমনিতেই টেনশানে আছে। মায়ের কথা শেষ হতেই আরিফ বলল, আপনার যেরকম ছেলেকে নিয়ে টেনশন, ঠিক তেমনি আমার বোনকে নিয়েও আমার টেনশন হচ্ছে। আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারি। ভাইয়া, তোমরা যেদিন রাকিবের সাথে আমার বিয়ে ঠিক করেছো, সেদিন থেকে আমি রাকিবকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। আমি এই বাড়িতে এসেছি, রাকিবের সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব না। এই বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে আমার লাশ বের হবে। এ কথা বলেই কাজল সোফার উপর বসে পড়ল। আরিফ বলতে লাগলো, আমি সব কিছু সহ্য করতে পারি, আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আমার বোনকে রেখে যাচ্ছি। এখন থেকে ও আমার বোন না, আপনাদের ছেলের বউ। আমার বোন যেন এই বাড়ির ছেলের বউয়ের পূর্ণ মর্যাদা পায়। এ কথা বলে আরিফ ওখান থেকে চলে গেল। বাবা লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে রইল। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তাই তো দূরের ঘরে চলে গেলেন। মা বুঝতে পারলেন বাবা হয়তো রাগের মাথায় কিছু একটা করে ফেলতে পারে। মাও ঘরের মধ্যে চলে গেল। বাড়ির সামনে মা বাবার নিথর দেহ পড়ে আছে। পাশেই বসে আছে কাজল, রাকিব। হাতে একটি চিঠি। পড়তে লাগলেন, বাজান, তুই যখন এই চিঠিটি পড়বি, হয়তো আমরা আর এই পৃথিবীতে থাকবো না। না, অনেক দূরে চলে যাব, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা যায় না। জানিস, তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তুই অনেক বড় একটা চাকরি করবি, প্রতি মাসে বেতন পাঠাবি। আমি আর তোর মা বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারবো।
সেটা আর আমাদের ভাগ্যে হলো না রে বাবা। জানিস, ছোট্টবেলায় একটা রোগ হয়েছিল তোর। মা যদি মাছ মাংস খেত তাহলে তোর পেট ব্যথা করত। ডাক্তার বলেছিল যতদিন পর্যন্ত তুই সুস্থ না হোস তোর মা মাছ মাংস খেতে পারবে না। সেই থেকে 12টা বছর তোর মা আর আমি কখনোই শক্ত কোনো খাবার খাই নাই, নরম খাবার খেয়েছি, যাতে করে তোর কোনো দিন পেট ব্যথা না করে। তোকে মানুষ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আজ তোর কারণেই আমি আর তোর মা চির বিদায় নিলাম। শেষবারের মতো একটা কথা অনুরোধ করে যাব, অন্তত আমার মান সম্মানটার কথা চিন্তা করে আমি কথা দিয়েছি কাজলের বাবাকে কাজলকে আমার ছেলের বউ বানাবো। তুই কাজলকে বিয়ে করে নিস, স্ত্রীর মর্যাদা দিস। ও খুব ভালো মেয়ে, ভালো থাকিস। চিঠিটা পড়ে রাকিব বুঝতে পারল রাকিবের বাবা মা রাকিবের কতটা ভালোবাসতেন। সারাটা জীবন রাকিবের জন্য রাকিবের বাবা মা স্যাক্রিফাইস করে গেছে। আর রাকিবের সামান্য একটা ভুলের কারণে রাকিবের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। রাকিব হাউমাউ করে কান্না করতে লাগলো। রাকিব কি পারবে রাকিবের বাবার কথা রাখতে, কাজলকে পূর্ণ স্ত্রীর মর্যাদা দিতে? আর সুস্মিতার কি হবে? বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।